হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি ফুচকা বানাতে গিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা নিয়েই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো, ফুচকা বানাতে গিয়ে আমার ফুচকাগুলো কি হলো, কি বানিয়ে ফেললাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কি হয় না হয় অবশ্যই দেখো। ফুল ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। অনেকক্ষণ থেকে বসে আমার এখন খিদা পাচ্ছে। এই দেখো বন্ধু, আমি ফুল দিতে ব্যস্ত। দাদাতে আমি ফুল দিচ্ছি এখন থেকে। আমি খেয়েছি, আমার মাঝে কোথায় গিয়ে গেল শীতায়। আমি আর থাকতে পারছি না। দেখি তো মা ঘরে আসে নাকি। মা, মা, ও মা, মা, আমি খিদে লাগছে, চলো না। আমার খিদে লাগছে, চলো না। হলো তোর খিদা পাইছে? কি খাবি? কি খাবি বল, কি খাবি? কি খাবে? ফুচকা। ফুচকা হ্যাঁ। খাবি? ঠিক আছে, চল, এখন বিকাল হয়ে গেছে, চল একটু ফুচকা বানাই, সবাই মিলে খাবো। চল, আমাকে হেল্প করবি তো? তো চল ফুচকা বানিয়ে। মা ফুচকা বানাবে। ইয়ে ইয়ে ইয়ে, ফুচকা বানাবে। ছেলের কথা ভেবে চলে এলাম ফুচকা বানাতে। তো যে কথা সেই কাজ। তো অন্য টাইমে তো ফুচকা পাঁপড় থাকে, সেগুলো দিয়েই ফুচকা করি, কিন্তু আজ ছিল না, তো ভাবলাম বাড়িতেই ফুচকা করি। দেখো, 1 কাপ ময়দা, 2 কাপ সুজি, নুন পরিমাণ মতো দিয়ে গরম জল দিয়ে মেখে নিলাম। তো এর আগে দেখলেই তো গরম জল ফুটছিল, সেই গরম জলটা দিয়েই মানে শুকনো শুকনো করে মেখে নিব আটাটা। তো এই জায়গাটাই তোমরা দেখবে আমার কোথায় ভুল হয়, তার কারণে আমার ফুচকাটার কি অবস্থা হয়। তোমরা হয়তো এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে আমার কি ভুল হয়েছে। আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমার সেই ময়দাটা দেওয়া একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, ফুল ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো মানে প্রথমবার আমি বাড়িতে বানাচ্ছিলাম, তো মানে হাসিও পাচ্ছিল, আবার খারাপও লাগছিল যে এত কষ্ট করে বানাচ্ছি, কি তারপরে এরকম হলো। তো যাই হোক, এই দেখো ময়দাটা আমি মেখে নিয়েছিলাম, তারপরে ময়দাটা আমি ঢেকে রেখেছি। তারপর দেখো ময়দাটা একটু নরম হয়ে গেছে, এখন এগুলো গোল গোল করে ইয়ে করে নেব। তারপরে এই ময়দার ডোগুলো এখন আমি বেলে নিব। তারপরে একটা ছোট্ট একটা এই যে খাপের মতো নিয়ে ওইটা দিয়ে আমি গোল গোল করে ফুচকার আকারে ইয়ে করে নেব। এরম করে নিলে না ভালো হয়, অনেকগুলো ফুচকা তৈরি হয়ে যায় একসঙ্গে। তো দেখো কত সুন্দর হয়েছে, সব ফুচকাগুলো আমি কেটে নিচ্ছি। আর আমি না মনে মনেও খুব আনন্দ ছিলাম, আর ছেলে কিন্তু আমার পাশে বসে থেকে দেখছিল, আর খুব ওরও আনন্দ হচ্ছিল। ও আবার ফুচকাটা খেতে খুব ভালোবাসে। তো আমারও খুব আনন্দ হচ্ছিল যে সব কিছুই তো ভালো হচ্ছে, ফুচকাটাও হয়তো ভালোই হবে, সেই আশাতে আমি আরও আনন্দের সহকারে আমি একদম ফুচকা বানাতে লেগে পড়েছি। বোনও এখানে কিছুটা বেলে দিয়েছে, আর এখানে দেখো থালে থালে সব কত ফুচকা হয়েছিল। তারপরে সেই টাইম চলে আসলো যখন আমি তেলে ফুচকাগুলো দিব। তো দেখো বেশ ভালোই তেলে ফুচকাগুলো দিলাম। তো দেওয়ার পর প্রথমবার দেখো কি হলো, আমার ফুচকাগুলো একদমই ফুললো না। তো ভাবলাম যে হয়তো প্রথমবার তেল হয়তো গরম হয়নি, তার জন্য হয়তো ফুচকাটা এরম হচ্ছে। তো যাই হোক, ফুচকাগুলো আমি তুলে নিলাম, তার আবার দিলাম। তো এই ফুচকাগুলো হালকা ফুলছিল, তখন মনে মনে ভাবলাম যে না, হবে হয়তো। তো খুব আনন্দ সহকারে আমি ফুচকাগুলো ভাজছিলাম, তাও হলো না। তারপরে দেখো আবার দিয়ে দিলাম। তো এই ফুচকাগুলো একটু ফুলেছিল, আমি জানি না, হয়তো এরকম করতে করতে হয়তো আরও ফুলতো ভালো। তো যাই হোক, পরে আমার আর ভালো লাগলো না যে এগুলো বানাচ্ছি কাউকে আমি খেতে দিতেই পারবো না, একদম নরম হয়ে যাচ্ছিলো, চিপসে যাচ্ছিলো। তারপরে বুঝলাম যে আমার ময়দাটা মানে বেশি হয়ে গেছে দেওয়া। কিন্তু এই যে প্রথমবার বানালাম না, তো আমার একটা অভিজ্ঞতা হয়ে গেল যে কোন জিনিসটা কীরকম দিলে ফুচকাটা ভালো হবে। তো যাই হোক, পরে আর হলো না। তারপরে দেখো আমি এখানে সেই যে ফুচকা খাওয়ার আলুটা সিদ্ধ করেছিলাম, সেই আলুটা দিয়ে একটু মানে আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে সব ময়দা টয়দা আবার ডো করে নিয়ে এই আলুর পুরগুলো দিয়ে আলুর পরোটা ভাজবো ভাবছি। তো বাবাকে একটা দুটো ফুচকা দিয়েছি, বাবা বলছে কি এগুলো করার থেকে তোরা এখন ওই যে আলুর পরোটা কর, তার থেকে ভালো হবে। তো বাবার কথা শুনে আবার এই যে আলুর পরোটা করতে শুরু করে দিয়েছি। তো বেশ ভালোই হচ্ছিলো, এদিকে বোন বেলে দিচ্ছিলো আর আমি এদিকে ভাজছিলাম। তো এই দেখো একদম খুব সুন্দর করে আলুর পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, আমার বেশ
আলুর পরোটাটা না ভালোই হয়েছিল সেই সুজি দেওয়ার জন্য। তো দারুণ হয়েছিল। বাবা তো খেয়ে বলছে যে আর একদিন করিস। তো আজকে বেশি হয়েছিল না, আমাদের মানে 10টার মতো হয়েছিল সেই আলুর পরোটা। আমাদের বাড়িতে 9জন ছিলাম। তো বেশ ভালোই লাগলো খেতে। আর বাবা তো খেয়ে বলছে যে ঠিক আছে আর একদিন করিস। আর আমার সোনা বাবা তো খেয়ে বলছে যে মা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখো তো কেমন হয়েছে বলবে।